যে ঘুঙুর রয়েছে, সিংহা বেরু ঘুঙুর, এটা যেন ডরে না। তো এইভাবে নৃত্য হচ্ছে। তো নৃত্য করতে করতে আর ভগবান শ্রীকৃষ্ণ এমনভাবে নৃত্য করছে, মানে এমন একটা তালে নৃত্য করছে, সেই তালটা নাম উৎপত্তা, তার উৎপত্তা, মানে এই তালটা কেউ জানে না। আমাদের এখানে অনেকে নৃত্য করে, আপনি দেখি মানে সেই নৃত্যের কোনো তাল নেই, উৎপত্তা। এভাবে আপনারা জানেন জগতের লোক যারা আছে তারা এগুলো বলে, আমাদেরকে বলার জন্য নেই। ওরা মানে এই রাশিগুলো পড়ে, আর ওদের দেখার জন্য ওরা শিল্পীরও কাম করে দিতে আসে আপনাদের সময়। তো এইভাবে নৃত্য হচ্ছে। এবার আমি মূল পয়েন্টটা শেষ করে দিচ্ছি এখানে, তো সময় শেষ। তো এখানে এখন নৃত্য হচ্ছে। হ্যাঁ, কোনো কোনো গোপীগণ পরিশ্রান্ত হয়ে পড়লেন, কৃষ্ণ তাদের কাঁধে হাত দিলেন এবং তাদেরকে এসে স্থির হলো। তাদের কোমরের ফুল মাটিতে ঝরে পড়ে গেল। কৃষ্ণ তাদের কাঁধে হাত দিলেন এবং তাদের অঙ্গের ছন্দ সুবাসিত স্বরূপ ঘ্রাণ আস্বাদন করে তাদের চুম্বন করতে লাগলেন। আর কোনো কোনো গোপীগণ কপাল দিয়ে শ্রীকৃষ্ণের কপাল স্পর্শ করলেন, আর কোনো কোনো গোপীগণ তাদের মুখের চর্বিত আঙ্গুল আস্বাদন করলেন। আর কোনো কোনো গোপীগণ গভীর আনন্দের সঙ্গে তারা বহু নৃত্য করলেন। আর নৃত্য করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়লেন এবং তাদের এই শ্রান্তি দূর করার জন্য শ্রীকৃষ্ণ তাদের করকমলে, ভাষা বুঝতে পারছি না, করকমলে, আচ্ছা আকাশবাণী ভাষা আছে, পরে একটা বলছি। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদের অনাদি শক্তি অঙ্গ স্পর্শ করে তাদের দিকে মনোরম চোখে তাকিয়ে ভগবান শ্রীকৃষ্ণ উপভোগ করলেন, ঠিক যেন একটি শিশু তার নিজের প্রতিবিম্ব দেখে। এভাবে ব্রজগোপীকারা যখন ভগবান শ্রীকৃষ্ণের রাস নৃত্যে ব্রজগোপীকাদের সংঘর্ষ অংশগ্রহণ করছিলেন, তখন সমস্ত দেবতারা সেই রাস নৃত্য দর্শন করলেন এবং গগনভাগ থেকে দেবতা এসেছিলেন। ব্রজগোপীকারা কাত্তায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ যতজন কবি ছিল তাদেরকে এদিকে প্রকাশিত করলেন এবং তাদের উপযুক্ত বাসনা পূর্ণ করলেন। আর যে সমস্ত গোপীগণ এসেছিলেন ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ এই শারদীয় রাসক্রীড়া নৃত্যে সমস্ত ব্রজগোপীগণের মনোবাসনা পূর্ণ করলেন। তো আপনাদের যার যার মনোবাসনা আছে ভগবানের কাছে বলবেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো ভগবানের আপনাদের মনোবাসনা পূর্ণ করেন। এটাই যেরকম মনোবাসনা পূর্ণ করেছিলেন, ঠিক সেরকম ভাবে আপনাদের মনোবাসনা পূর্ণ করে। এবার আসছেন তো শেষের পর কে অলস আসে পড়ে যায়। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এই সমস্ত প্রতিযোগীরা নৃত্য করতে ক্লান্ত হয়ে গেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রীতি সহকারে তাদের মুখমণ্ডল মার্জন করে দিলেন এবং গোপীকারা তখন প্রাণ প্রেম বলে তাদের দিকে তাকিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাদের মঙ্গলময় হস্ত জয় পরমানন্দে কি প্রকাশিত হয়েছিলেন। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাদের দিব্য নিরাসন আনন্দে করার চেষ্টা করেছিলেন। তো এবার রাসলীলা শেষ হয়ে গেল। আবার রাসের পর ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে, আমাদের নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে যায় ভাইয়েরা, বুঝতে পেরেছেন? ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে যমুনার জলে নিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ আলিঙ্গন করার পরে গোপিকাদের গলার মালা গলিত হয়েছিল এবং তাদের বক্ষের ফুলগুলি ঝরে রঞ্জিত হয়েছিল। ভূমেরা সেই ফুল ফল মধু সংগ্রহ করে গুঞ্জন করতে চেয়েছিল এবং তার কাছে চলে যাচ্ছিলেন এবং বন্ধুরা বস্তিদের তারা পরিচিত হয়ে, তাই এবার ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গে দেবতা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। আর এভাবে গোপীকাদের সঙ্গে যমুনায় ভগবান শ্রীকৃষ্ণ জল ক্রীড়ার প্রশংসা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ গোপীকারা জল থেকে উঠে যমুনার তীরে ভ্রমণ করতে লাগলেন এবং জলে ফুলে নানান মন্ত্র সুতরাং প্রবাহিত হল। যমুনার পথে ভ্রমণ করতে করতে কৃষ্ণ নানান রকম কবিতা আবৃত্তি করলেন। এখানে আরো অনেক ঘটনা আছে। এখানে বলছে যে বৈদিক শাস্ত্র অনুযায়ী একজন স্ত্রী বিবাহিত অন্যান্য রমণীর সঙ্গ শুভ করা অত্যন্ত বর্জিত কাজ।
ব্রজগোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাটি সরাসরি শাস্ত্র লঙ্ঘিত হচ্ছে বলে মনে হয়। কিন্তু পরীক্ষিত মহারাজ বলছেন এই সমস্ত ব্রজগোপিকারা তারা ছিলেন অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব পূর্ণ করবার জন্য ঈশ্বর চিন্ময় করেছিলেন। প্রকৃতপক্ষে সহজাদের অবৈধ স্ত্রী সঙ্গ বন্ধ করার এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মানে ভগবান কৃষ্ণ যে রাস হচ্ছে যে রাসলীলা করেছিলেন, এটা আমাদের জগৎকে শিক্ষা দিচ্ছে যে একজন বিবাহিত নারী কখনো যেন অন্য পর্বে এরকম মীমাংসা না করে, বিশেষ সহজে আছে। দেখবে যে রাসলীলা হয় সেখানে ওই ফুলের মায়াটা থাকে। ওই আমি শুনেছিলাম না বলা ভালো লাইভ হচ্ছে যেহেতু ভিডিও, ওরা বিভিন্নভাবে লোকজন নিয়ে এসে ওইরকম করে বিভিন্ন। মানে একজন কিচেনে একটা পাঁচটা বউ, আর একজন ওলা অনেক থাকে নাকি শুনছি হরিদাসে করা বউ নাকি বলা তো ওইরকম এই সমস্ত। তো এটা করা ঠিক নয়, এরকম ওটাই বোঝাচ্ছে আর কি এখানে। তো এইখানে ওটা বলছে যে প্রকৃতপক্ষে আচ্ছা ভগবানের করকমল পাদ স্পর্শ করে তাদের যে বিরহ, এতক্ষণ ধরে যে বিরহ হয়েছিল ভগবানকে না পাওয়ার যে আকুল বাসনা, আকুল যে বেদনা, সেটা যখন প্রকাশিত হয়ে গেল, এইবার কোনো কোনো গোপীগণ কি করলেন, তারা এবার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাস মঞ্চে রাস নৃত্য শুরু করলেন। জয় জয় নিতাই গৌর উঁচু করলে আপনি যাওয়ার ড্রাইভার যান, আপনার গ্রন্থ দেখা যায় না। তো এই দেখো নৃত্য শুরু হয়ে গেল। কি হলো আজকে সবাই কিন্তু নাচবে, নাচবেন তো হাতুলেন হাতুল ভগবানের সামনে নৃত্য করলে পাপা আমি বলে আগে আমাদের আজকে এবং কালকে ওদের মহাভারত ভালো নাচে দেখছি। আপনার সবাই নৃত্য করবে, তো কালকে আরো নৃত্য হবে। তো যাই হোক এবার রাসলীলা শুরু হয়ে গেল। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, যখন অনেক মেয়েদের মাঝখানে নাচে তাকে বলা হয় রাস নৃত্য। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ সুন্দরী সুভাগ্য শালিনী রমণীদের সঙ্গে নাচতে শুরু করলেন। আর ব্রজগোপিকাগণ আর মনের আনন্দে তারা অত্যন্ত আকৃষ্ট হয়ে তারা একে অপরের হাত ধরে তারা ঘুরে ঘুরে নৃত্য করতে লাগলেন। আর এই নৃত্য জনজগতের কোনো রাসনৃত্যের সঙ্গে তুলনা করা যায় না। আর কোনো কোনো গোপীগণ এমনভাবে রাস করছে, নৃত্য করছে, যেটা প্রত্যেকের মনে হলো ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে নৃত্য করছে। প্রত্যেকটা গোপী মনে করছে তাদের সঙ্গে নৃত্য করছে। আর অপূর্ব নৃত্য দর্শন করে স্বর্গের সমস্ত দেবতারা বিমানে চলে আসলেন এবং আকাশ থেকে এই সমস্ত দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন। আর কোনো কোনো গোপীগণ এমনভাবে নৃত্য করলেন তাদের নুপুর আর অলঙ্কার চুরির শব্দে এক অপরূপ সঙ্গীত সৃষ্টি হয়ে গেল। কৃষ্ণ তখন একটি সোনার অঙ্কহারের মাঝে নীল কান্ত মণির মতো দেখাচ্ছিল। কৃষ্ণের সঙ্গে গোপীকাদের নৃত্য অপরূপ সৌন্দর্য ছিল এবং কতদিন পেট করে মধুর শ্বাস বিলাপ করে চঞ্চল স্তনভূষণ এবং কালের কুন্তুল তাদের পুষ্পতীয় কিছু রাশি কৃষ্ণের গুণোত্তর করতে করতে নাচে। আর মেঘ যেন বিদ্যুৎ বজ্রোচ্ছারের মতো হলো। কৃষ্ণকে দেখে তারা যেন ঠিক একটি মেঘমালা তাদের সঙ্গীতে ধরেছিল বজ্রের মতো। কোনো কোনো গোপীগণ কৃষ্ণকে আরো বেশি করে পাওয়ার জন্য তারা কামনায় গোপীদের কণ্ঠ রক্তিম হয়ে উঠল। তাদের তৃপ্তি সাধনের জন্য কৃষ্ণ সঙ্গীতের তালে তালে হাততালি দিয়ে নৃত্য করতে লাগলেন। প্রকৃতপক্ষে ভগবান কৃষ্ণ ছিল সঙ্গীতের পূর্ণ। তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন যে একটা ঈশ্বর কৃষ্ণ ঈশ্বর নৃত্য যারে চলছে তারে চলছে করে নৃত্য। এবার ভগবান শ্রীকৃষ্ণ সেই নৃত্যের সাহায্য নৃত্য করছেন। এবার নৃত্য করতে করতে কোনো কোনো গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একসঙ্গে কণ্ঠে মিলিত হয়ে গান করতে লাগছে।
আর সাধু সাধু বলে অনুপ্রাণিত করছিলেন এবং কোনো কোনো গোপীগণ মধুর শুনে গান করছিলেন, সেই সঙ্গীতের কোনো কোনো গোপীগণ প্রশংসা করছিলেন, মানে গাছ শুরু হয়ে গেছে। কোনো কোনো গোপীগণ মাথায় ঘন্টা দিয়ে কীর্তনে আমরা দেখে দিত, ঘন্টা ঘন্টা দিন আছে আমাদের এখানে হয় গাছ ওরা জগদাবতী, যদিও না আমাদের এই প্রভুপাত বলছেন যে আমাদের জগদাবতী রাস্তা তখন আমাদের অনুকরণ করা উচিত নয়, কিন্তু আমরা অনুকরণ করছি। হ্যাঁ, যাই হোক, এখানে নৃত্য হচ্ছে। তো এখন নৃত্য হওয়ার পরে কয়েকজন খুবই পরিশ্রান্ত হয়ে বসে পড়লেন। আর নৃত্য করতে করতে জগদাবতী কিন্তু রাস লীলা কিন্তু বলি, জগদাবতী আমাদের রাষ্ট্র উপস্থাপন করে, সেটা হচ্ছে রাস শব্দ হচ্ছে রাস হসন্ত আকার উদ্দেশ্য রাস। এই রাস শব্দ হচ্ছে এক প্রকার খেলা, এরকম পাকা ধরে একটা হাতের মধ্যে, তো যেটা এরকম আমরা ছোটবেলা খেলেছিলাম, তো যেটা করবে সে হচ্ছে মারা পড়বে, মানে তাকে তখন কাঁধে পরে নিয়ে ঘুরে বেড়াতে হবে, এরকম রাসলীলা। চতুর্দিকে ঘুরে নৃত্য করবে আর এভাবে রাসলীলা হবে। তো এই রাসলীলা বৃন্দাবনে অনুষ্ঠিত হয়েছিল। তো জগদাবতী এই রাস শব্দের ওখানে প্রশ্ন করতে আমরা দেখা করেছে রাস শব্দের খেলা। হ্যাঁ, এই খেলাটা এমনভাবে খেলতে হবে, নাচতে হবে, যে যত বেশি নাচবে সে তত বেশি জয়ী হবে। তো একদিকে রাধারানী আর একদিকে কি সামনে কি দেয় না, জগদাবতী লোকেরা কি করে, তো হ্যাঁ রাধারানী কি, রাধারানী কি, বাবা কৃষ্ণ কি, আপনারা দিচ্ছেন জ্ঞান কৃষ্ণ, জগদাবতী লোক কি বলে, কৃষ্ণ জয় কি, সবাই বলছে, মানে আমি যখন এদিকে বলবো কৃষ্ণের জয় কি, রাধারানীর জয় কি, কত শক্তি পাওয়া। এরকম নৃত্য শুরু হয়ে গেছে, ঠিক আছে। নৃত্য করতে করতে এখন ব্রজগোপিকারা রাধারানীকে বলছে, কৃষ্ণকে বলছে, তুমি নাচবে, নাচো, এমন ভাবে নাচবে যেন 7 মিনিট দিব না 6 দিব। তো এখানে বলছে আজ সমস্ত গোপীকারা ভগবান শ্রীকৃষ্ণের সামনে সমবেত হলেন, ছাদের আহ্বান করলেন এবং তাদের বাক্য করতে তারা তাদের নিরাশ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভক্তা, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভক্তা। শ্রীকৃষ্ণ তাদের বললেন, ওহে ব্রজবধূগণ, তোমরা পরম সৌভাগ্যশীল, তোমরা আমার অতি প্রিয়, তোমরা আজকে আমার এখানে এসেছো, এই জন্য আমি খুব খুশি হয়েছি। আমি আশা করি বৃন্দাবনের সমস্ত শুভ সংবাদ, এখন তোমরা দয়া করে আমাকে আদেশ করো, আমি তোমার জন্য কি করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বংশী ধরে করলেন, কি করলে, বংশী ধরে করলেন, আর সমস্ত তারা চলে আসছে। এখন ভগবান শ্রীকৃষ্ণ চলে এসছে, এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তোমরা খুব সৌভাগ্যশালী, তোমাদের মতো ভাগ্যবান আর কি আছে, তোমরা আজকে সুস্থ মায়া লেগে এসেছে, যে তারা চিন্তান করবে, যারা ভগবানের রাষ্ট্র সেবন করছে, আগামীকাল এখানে রাষ্ট্র অনুষ্ঠিত হবে, হ্যাঁ প্রসাদ হবে, আনন্দ হবে, নৃত্য হবে, গীত হবে, তারা ভাগ্যবান কিনা, ভাগ্যবান কিনা, বলে হরিব আপনারাও সেই মনে করে ডাক্তাররা আজকে বসে আছেন, আপনারাও মনে করেন পদ্ধতি হরে কৃষ্ণ, এই মুহূর্তে মনে করে যে ভগবান কৃষ্ণের সঙ্গে নৃত্য করছে, আর আপনারা ভগবানের সঙ্গে আপনারা নৃত্য করছে, আপনারা সবাই দুটি হরে কৃষ্ণ, ঠিক আছে। যেহেতু আমরা শ্রবণ করছি, তা ভগবান কৃষ্ণ এখন বলছে, এখন তোমাদের জন্য আমি কি করতে পারি, কি করলে তোমার খুশি হবে। কাকে বলছে, কাকে বলছে, ব্রজগোপী কাদেরকে
বলছে যে আমি এখন তোমাদের জন্য কি করতে পারি। আচ্ছা দেখা যাক কি হচ্ছে এখন। গোপিকারা এসেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করার জন্য, তাদের সঙ্গে নাচবার জন্য, মানে গোপিকা এসে ভগবানের সঙ্গে নাচার জন্য। সেই জন্য আমাদের মায়েরা নাচে, খুব ভালো নাচে, তো অনেকেই নাচে না। তো আপনারা জানেন শাস্ত্রে বলছে যদি কেউ ভগবানের সামনে নৃত্য করে, ভগবানের বিরোধী প্রতি নৃত্যে তারা তারা সমস্তের পাপ নাশ হয়ে যায়। কি হয়ে যায়? পাপ নাশ। প্রতি তালে তালে যত নৃত্য করবে তত পাপ নাশ হবে। এই শাস্ত্রে বলছে, এটা আমার কথা। অনেক মায়েরা আছে, অনেকে নাচে না। এই তো গোপিকা এসেছিল নাচ করার জন্য, চুম্বন করার জন্য, কিন্তু শ্রীকৃষ্ণ এমনভাবে তাদের সঙ্গে কথা বললেন, তখন তারা কত বিস্মিত হয়ে গেল। এখন নাচ করতে এসেছে, কি করতে এসেছে? এখন ভগবান শ্রীকৃষ্ণ কিসের চুম্বন করবে আর কিসে আলিঙ্গন করবে? কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলছে। কিভাবে কথা বলছে? বাবার ভদ্রভাবে কথা বলে কথা বলছে হবে। ভগবান কৃষ্ণ কি বলছিল? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দেখো কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে কি তারা যেন সাধারণ ভদ্র মহিলা, তাই তারা যেন তাদের নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলো আর গভীর আগ্রহের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে লাগলো। তিনি যখন দেখলেন যে তারা তাকে নিয়ে হাসাহাসি করছে, তখন তিনি বললেন, কি বললেন? হে সখীরা, তোমরা শোনো, তোমাদের অবশ্যই জানা উচিত এখন এই গভীর রাত্রি এবং অত্যন্ত বিপদ সংকুল, এখন গভীর রজনী। ভগবান কৃষ্ণ বললেন গোপিকাদের, কি বললেন? এখন রাত অনেক হয়েছে। আচ্ছা এখন এই গভীর রাত্রে যদি কোনো মায়েরা বাইরে যায়, বিপদ কিনা? বিপদ কিনা? ভগবান কৃষ্ণ গোপিকাকে বলছে এখন গভীর রজনী, সবাই নিদ্রামগ্ন। আর কি বলছে? সবাই নিদ্রামগ্ন, গভীর রজনী, এখন বিপদ সংকুল। বিপদ হতে পারে কিনা? কত পশু পাখি জীবজন্তু মনের মধ্যে থাকে, রাস্তাঘাটে কত দস্যু থাকে, ও মায়া থাকে কিনা? কখনো থাকে না? হতে পারে কিনা? ভগবান কৃষ্ণ বলছে এই মনের মধ্যে বাঘ-ভালুকদেরকে হিংস্র জন্তু ঘুরে বেড়ায়, তোমাদের পক্ষে অত্যন্ত বিপদ। এখানে কোনো নিরাপদ স্থান নেই, তোমরা খুঁজে পাবে যেখানেই যাও না কেন, তোমাদের ওই হিংস্র পশুরা তোমাদেরকে শিকার করবে। এবং গভীর রাত্রে তোমরা এখানে এসেছো মস্ত বড় জীবনে ঝুঁকি নিয়ে। ভগবান কৃষ্ণ বলছে, কি বলছে? মস্ত বড় জীবনে ঝুঁকি নিয়ে। তাই তোমরা এখন দেরি না করে এক্ষুনি ঘরে ফিরে যাও। কি বলছে? দেরি না করে ঘরে ফিরে, এখন ধরে এখানে আমরা এসে এখন যদি বলা হয় চলে যান, কেমন হবে? কেমন হবে? কেমন হবে? হ্যাঁ,